কোথায় কাজ করছে না সেটুকু লিখে রাখো। আমার হচ্ছে সাল, মাস, তারিখ, ঠিক আছে। এই তিনটে যে কোনো একটা না থাকলে, এই তিনটির যে কোনো একটি না দেওয়া থাকলে, না দেওয়া থাকলে কোথায় কোথায় কাজ করে না? কুইকার মেথড এটা কি করবে না, প্রয়োগ করা যাবে না বা কার্যকরী হবে না, যাবে না। কখন কখন যাবে না? তিনটির মধ্যে যে কোনো একটি দেওয়া না থাকলে। আর 2 নম্বর কি বললাম, একটি সাল, মাস, তারিখের সাপেক্ষে সাল, মাস, তারিখের ভুল তথ্যের সাপেক্ষে, ভুল তথ্যের সাপেক্ষে অন্য সাল, মাস, তারিখের বার নির্ণয় করতে চাইলে, বার নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে তিনটে দেওয়া না থাকলে, আর একটা হচ্ছে একটা সাল, মাস, তারিখের ভুল তথ্যের সাপেক্ষে অন্য সাল, মাস, তারিখের বার নির্ণয় করতে হলে। আমরা 2 টাইপেরই দেখছি কোশ্চেন। আসা যাক কোশ্চেনে। আমরা সেকেন্ড টাইপে দিলাম, ফার্স্ট টাইপের একটু পরে দেখাচ্ছি। প্রথম কথা, এই সাপেক্ষে যদি থাকে তাহলে সাধারণত সাপেক্ষে 99% ঠিক দেয়া থাকে। এবার যদি দিয়ে দেয়া থাকে যদি, তাহলে ওরা ভুলও দিতে পারে। যদি দিয়ে যদি দেখে তাহলে ভুলও দেয়া থাকে। তুমি এটা তোমার কম্পিউটারে, তোমার মোবাইলে 1 ফেব্রুয়ারি 1996 সাল দেখো এটা বুধবার হবে না। 1 ফেব্রুয়ারি 1996 সালটা দেখো, ওটা প্রকৃতপক্ষে বৃহস্পতিবার ছিল। 1 ফেব্রুয়ারি 1996 সালটা বৃহস্পতিবার ছিল, আমি এটাকে বুধবার করে দিয়েছি। জিনিসটা আমি আগে অঙ্কটা সমাধানের আগে এটা বলে দিলাম। তাহলে আমার যে আনসার বেরোবে, এখানে যে আনসারটা বেরোবে সেটা কিন্তু সঠিক অ্যান্সার না। উইথ রেসপেক্ট টু এই ডেটটা বেরোবে, এই ডেটের বারটা বেরোবে। তাই কোশ্চেনের সাপেক্ষে আমি ভুলটাই বের করছি। এখানে যখন আমি ভুল দিয়েছি তার সাপেক্ষে যখন ভুল বের করছি, ঠিক আছে, এই যে নির্ণয় করতে হবে এটা কিন্তু কি হবে, অ্যাকচুয়ালি ভুল হবে, কিন্তু উইথ রেসপেক্ট টু কোশ্চেন ওটা কিন্তু ঠিক। তাহলে আমি এই কোশ্চেনটা ধরে করছি, পরে আমি ঠিক ধরে করছি। 1 ফেব্রুয়ারি থেকে 3 মার্চ দেখা যাক। তাহলে ফেব্রুয়ারি মাসে আমি কটা পাচ্ছি, ফেব্রুয়ারি মাস কয়টা ডেট পাচ্ছি, 1996 আমার লিপ ইয়ার। তাহলে লিপ ইয়ার যদি হয় তাহলে কি হবে, 1 তারিখটা মাইনাস করে দিলে আমি 29 থেকে 1 28 দিন পাচ্ছি। আর 3 তারিখে মার্চ, ফেব্রুয়ারি মার্চ, তাহলে মার্চে কয়দিন পাচ্ছি আমি, 3 দিন পাচ্ছি। তাহলে টোটাল আমার কতদিন হলো, 31 দিন। 28 আর 3 31 দিন, ঠিক আছে। এবার 31 কে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে আনসারটা পেয়ে যাব। কঠিন কিছু না, 4 7 28, তাহলে আমার 3 ভাগশেষ থাকছে। তাহলে 3 যদি ভাগশেষ থাকে তাহলে আমার কি বার হবে, আমার যে ডেটটা দিয়েছিল তার সঙ্গে 3 যোগ করে দাও, বুধবারের সঙ্গে 3 যোগ করলে কি বার হবে, তাহলে আনসার হবে আমার বুধবার, তার সঙ্গে 3 যোগ করে দাও, তাহলে বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, তাহলে আনসার হবে আমার শনি। এটা হলো আনসার। এবার তুমি যদি মনে করো যে কুইকার মেথডে করবা, তাহলে সঠিক অ্যান্সারটা তুমি পেয়ে যাবে। সঠিক অ্যান্সারটা দেখো, তোমার
শনিবার না হয়ে একদিন হয়তো রবিবার হবে, সঠিক অ্যান্সারটা রবিবার হবে। দেখো কিরকম ভাবে দেখবে, আমার কি আছে 3 মার্চ 1996, 3 মার্চ 1996। তাহলে প্রথম কি হবে সেঞ্চুরি কোড, সেঞ্চুরি কোড কত আছে আমার 0। বেশ, সালের শেষ দুই অঙ্ক 96 প্লাস 96 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 96 কে 4 দিয়ে ভাগ করলে হয় 24 প্লাস, তারপরে এবার কি আছে 3 মার্চের 3, মার্চ মাসের কোড হচ্ছে 4/7। তাহলে আমার যেটা 76 হচ্ছিল, 7 আর 4 10, 10 11, 11 6 17 7, 9 2 11 কে 12/7, ভাগশেষ আসছে আমার 1, আর 1 মানে রবিবার। ঠিক আছে, তাহলে উইথ রেসপেক্ট টু যখন দেওয়া থাকলো তখন আমার ভুলটাই সঠিক ধরে নিতে হবে। 1 অক্টোবর রবিবার হলে 1 নভেম্বর কি বার হবে, 1 অক্টোবর রবিবার হলে 1 নভেম্বর কি বার হবে। তাহলে এটার ক্ষেত্রে কুইকার কাজ করবে না, কারণ পয়লা দেওয়া আছে, তারিখ দেওয়া আছে, মাস দেওয়া আছে, সালটা তো দেওয়া নাই। তিনটে জিনিস না থাকলে তো আমার কুইকার কাজ করবে না। তাহলে আমাকে কি করতে হবে, এখান থেকে এগোতে হবে কোশ্চেন ধরে। 1 অক্টোবর বলেছে কি, 1 অক্টোবর বলেছে রবিবার। তাহলে অক্টোবর মাসের আমি কয়দিন পাচ্ছি, অক্টোবর মাসের পাচ্ছি আমরা সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। অক্টোবর মাস হচ্ছে 31 দিনে। ঠিক আছে, অক্টোবর মাস কি কয় দিনে হয়, অক্টোবর মাস হচ্ছে 31 দিনে। তাহলে 31 থেকে 1 মাইনাস করলে আমি অক্টোবর মাসে পাচ্ছি 30 দিন। আর নভেম্বর, অক্টোবরের পরে নভেম্বর, তাহলে নভেম্বরের পাচ্ছি আমি 1 দিন। তাহলে টোটালি আমার হচ্ছে 31 দিন। তাহলে 31 কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, 4 7 28, 3, তাহলে ওয়ার্ড ডে দেখতে পাচ্ছি আমার 3 দিন। তাহলে যে ডেটটা যে বারটা ধরেছে তার সঙ্গে 3 দিন যোগ করে দাও। তাহলে রবিবারের সঙ্গে 3 দিন যোগ করলে রবি, সোম, মঙ্গল, বুধ। তাহলে রবিবারের সঙ্গে 3 দিন যদি যোগ করি, রবির সঙ্গে 3 দিন, তাহলে হচ্ছে বুধবার। এটা আনসার নম্বর, আনসার সিতে আছে। ঠিক আছে, তাহলে আমরা দুটো এক্সেপশন দেখে নিলাম যেখানে আমাদের কুইকার কাজ করবে না। এরপর যেটা আসছে সেটা হচ্ছে সেম ইয়ার, সেম ক্যালেন্ডার, সেম ক্যালেন্ডার, সেম ক্যালেন্ডারের অঙ্ক তোমরা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে দেখতে হবে। 1981 সালের ক্যালেন্ডারটা তোমার 2001 সালে ব্যবহার করা যাবে, এরকম টাইপের কথা বলা হয়। তাহলে এই টাইপের কোশ্চেন আমাদের অলরেডি ডিফেন্স পরীক্ষায় এসেছিল, লেডি কনস্টেবল এবং ডব্লিউপি মেনে এসেছিল একটা। তাহলে কোশ্চেনটা একটু ব্যাপারটা ভালো করে বোঝা যাক। যদি নর্মাল ইয়ার থাকে, নর্মাল ইয়ার বা যেটাকে আমরা বলি জেনারেল ইয়ার, ঠিক আছে, নর্মাল ইয়ার বা জেনারেল ইয়ার। নর্মাল ইয়ারটা রিপিট করবে কোন ইয়ারের সঙ্গে, দেখো ইয়ার হচ্ছে দুই রকমের, ইয়ার দুই রকমের, একটা নর্মাল ইয়ার আর একটা হচ্ছে লিপ ইয়ার। ভালো করে দেখো, পরে কোশ্চেনে যাচ্ছি। একটা নর্মাল ইয়ার, একটা লিপ ইয়ার। তাহলে নর্মাল ইয়ার যেটা রিপিট করবে, নর্মাল ইয়ার রিপিট করবে নর্মাল ইয়ার বা জেনারেল ইয়ারের সঙ্গে। আর লিপ ইয়ারটা রিপিট করবে লিপ ইয়ারের সঙ্গে। এবার দেখো এখানে ভাগশেষের অবদানই হচ্ছে মেন। নর্মাল ইয়ার যদি হয় তাহলে ভাগশেষটা কত থাকে, নর্মাল ইয়ারটা এটার ক্ষেত্রে ভাগশেষ আর লিপ ইয়ারের ক্ষেত্রে ভাগশেষ কত। নর্মাল ইয়ারে ভাগশেষ সাধারণত কি থাকে, নর্মাল ইয়ার 4 দিয়ে ভাগ করে মিলছে না, তার মানে কত 1
2 বা 3, এই তিনটে ভাগশেষ থাকবে, 1 অথবা 2 অথবা 3। আর লিপ ইয়ারের ভাগশেষ কত থাকবে? 0 থাকবে। 4 দিয়ে ভাগ করলে তো এই 4 দিয়ে ভাগ করছি আমি। লিপ ইয়ার নরমালি একটা সাধারণ যে চেক করার নিয়ম সেটা হচ্ছে 4 দিয়ে ভাগ করে, 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কি থাকতে পারে? 1 2 3 অথবা 0। লিপ ইয়ার হলে ভাগশেষটা 0 থাকবে, আর নরমাল ইয়ার হলে ভাগশেষ 1 2 3 থাকবে। যদি লিপ ইয়ার হয় তার সেটা যখন রিপিট করবে, লিপ ইয়ারটা রিপিট করবে লিপ ইয়ারের সঙ্গে, তখন লিপ ইয়ার থেকে লিপ ইয়ারে যাওয়ার জন্য আমাকে 28 যোগ করতে হবে। কার সাথে? বছরের সাথে। আমি বলছি লিপ ইয়ার, ইয়ার মানে কি? বছর। তা লিপ ইয়ারটা লিপ ইয়ারের সঙ্গে সেম হবে, একদম সেম। জানুয়ারি যা তারিখ আছে, যেদিন যে বার আছে সব একই। অ্যাকচুয়ালি শুধু উপরে কেটে দেবা, দিয়ে সেই সালটা লিখে দেবা, ওই সালের ক্যালেন্ডার হয়ে যাবে। যেমন বলছি ধরো 1980, ওটা লিপ ইয়ার। 1980 সালে হয়তো অনেকের জন্ম হয়েছিল, বা 2000 সালে অনেকের জন্ম হয়েছিল। 2000টা হবে না, সরি, ওটা সেঞ্চুরি হবে। এমনি নর্মালি আরো পাবো 2004ই পাবো, বা 2016 পাবো। তাহলে 2016টা লিপ ইয়ার। তাহলে আমি 2016 বা 2004টা ধরো, 2004-এর ক্যালেন্ডারটা আমি যদি লিখে দিই, তাহলে কত বছর পরে ওটাকে আমি আবার ব্যবহার করতে পারবো একই ক্যালেন্ডার হিসাবে। তাহলে 2004-এর সঙ্গে 8 যোগ, 2004-এর সঙ্গে 28 যোগ করো, তাহলে 2032। তাহলে তুমি যদি ক্যালেন্ডারটা রেখে দাও, দিয়ে তোমার যদি নাতিপুতিদেরকে দেখাও 28 বছর পর, যে দেখ এই 2004 সালের ক্যালেন্ডার, 2032 সালের ক্যালেন্ডার সেম, তুমি দেখে দেবা, শুধু ওখানে কেটে দেবা, 2004টে কেটে দিয়ে 2032 লিখে দেবা, তাহলে ক্যালেন্ডারটা সেম হবে। সেটাই হচ্ছে লজিক। তাহলে লিপ ইয়ারটা পরবর্তী এভরি 28 বছর পর রিপিট করে। জেনারেল ইয়ারের ক্ষেত্রে 3টে ভাগশেষ আছে। 1 বছর যেটা থাকবে ভাগশেষ সেটা রিপিট করবে, প্লাস 6 বছর পর পর। ক বছর পর পর? 6 বছর পর পর যেটা ভাগশেষ 1 থাকবে সেটা রিপিট করবে 6 বছর পর পর। আর 2 3 যদি ভাগশেষ থাকে, এই বোথ 2 3 এটা রিপিট করবে, এটা যখন রিপিট করবে তখন যোগ করতে হবে 11 বছর। শুধু এইটাই অঙ্ক এটার ক্ষেত্রে। এবং এই টাইপের কোশ্চেন অনেকবার এসছে। মডার্ন ট্রেন্ড তো হয়ে গেছে এই রিপিট বা একদম সেম ক্যালেন্ডার। যেহেতু এটা খুব মডার্ন কোশ্চেন, তাই এটা খুব বেশি আসে বর্তমানে। তাহলে আমরা একটা বিষয় জানলাম যে আমি ভাগ করে দেখব যে সেই সালটার ভাগশেষ কত থাকছে। যদি বলি 1981 সাল, এই সালটা কোন ইয়ারের সঙ্গে মিলবে? যে অপশন অনেক কিছু দেওয়া থাকবে, কিন্তু মেলার মতো একটাই দেওয়া থাকবে। দেখবে 1981 যখন থাকবে তখন ভাগশেষ কত হচ্ছে? 1। তাহলে 1981-র সঙ্গে 6 যোগ করে দেবে, 1987টাই आंसर হবে। এবার এরপরে অনেক কিছু এটা ওটা থাকতে পারে, ঠিক আছে, কিন্তু 6 যোগ করে খুব বেশি অপশন থাকবে না, একটাই অপশন থাকবে। 6 বা 12 যোগ করে, দুটো 6 যোগ করলেও হতে পারে, 3টে 6 যোগ করলে 18 যোগ করলেও হবে, কিন্তু সেরকম অপশন একটাই থাকবে। সেটা দেখবে 6 যোগ করে একটা অপশনই মিলবে। কোন সালের ক্যালেন্ডার অন্য একটা সালের ক্যালেন্ডারের সঙ্গে রিপিট করবে। লিপ ইয়ার হলে 28 বছর অন্তর, আর জেনারেল ইয়ারে যদি ভাগশেষ 1 থাকে তাহলে 6 বছর অন্তর, 2 3 থাকলে 11 বছর অন্তর রিপিট করবে। তাহলে এই বিষয়টা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, কারণ এই টাইপের কোশ্চেন এখন দিচ্ছে। এটা কিন্তু তোমরা বইয়ে পাবে না, এটা মডার্ন কোশ্চেন। যাই হোক, এবার কোশ্চেনে চলে আসি, সেম ক্যালেন্ডারের কোশ্চেন। এবার দেখো বলছে 1997 সাল। তাহলে আমরা কি করব? 4 দিয়ে ভাগ করার নিয়ম কি, এটা আমরা দেখব লিপ ইয়ার না নরমাল ইয়ার, সেটা দেখানোর দরকার নেই, ভাগশেষটা দেখব। তাহলে 97-কে 4 দিয়ে ভাগ করে দাও। 97-কে 4 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8, 4 4-এ 16। তাহলে ভাগশেষটা কত হচ্ছে? 1। ভাগশেষটা 1। আর ভাগশেষ 1 হলে আমরা কি করি? কত যোগ করি? আমরা 6 যোগ করি। তাহলে आंसर কি হবে? 1997 এর সঙ্গে 6 যোগ করে দেব। কেন 6 যোগ করব একটু আগে দেখবা।
আমার ভাগশেষ 1 থাকলে হুবহু হয় 6 বছর অন্তর, সেম ক্যালেন্ডার হয় 6 বছর অন্তর। তাহলে এটা 3002, তাহলে 2003-এর ক্যালেন্ডারের সাথে আমার 1997 সালের ক্যালেন্ডার সেম হবে। ঠিক আছে, তাহলে 1984-কে দেখা যাক। দেখো 84 সালের শেষ দুই অঙ্ক, 4 দুগুণে 8, 4 একে 4, তাহলে এটা মিলে গেল। তাহলে ভাগশেষ 0, তার মানে এটা কি লিপ ইয়ার। এখানে আমার লিপ ইয়ার দেখারও দরকার নেই, আমার ভাগশেষটাই দেখার দরকার। লিপ ইয়ার যদি হয়, ভাগশেষ যদি 0 হয়, তাহলে কত বছর যোগ করতে হয়? 28 যোগ করতে হয়। তাহলে 28 যোগ করে দেবো কার সাথে? 1984-র সাথে। তাহলে 1984-র সাথে যদি 28 যোগ করি, তাহলে 8 আর 4 12, 10 11, 2012। আনসার কি হলো? 2012, অপশন বি। খুবই ইম্পর্টেন্ট এই 4 টাইপের কোশ্চেন, ভাগশেষ 0 1 2 3, এই 4 টাইপের কোশ্চেন প্রতিনিয়ত আসছে পরীক্ষায়, তাই এটা ভালো করে করবেন। এবার দেখা যাক আমাদের অন্য টাইপের কোশ্চেন। একটা দিন দিয়ে দিচ্ছে, ঠিক আছে, যে অমুক দিনটা ছিল, তাহলে এতদিন পরে বা এতদিন আগে কি হবে? একটা সময় দিয়ে দেবে, নির্দিষ্ট সময় দিয়ে দেবে, যে সেই সময়টা থেকে কিছু দিন বলবে, যে সেই দিনটা থেকে তোমাকে এগিয়ে যেতে হবে বা পিছিয়ে যেতে হবে, যে ওই দিনের বারটা বের করতে বলতে হবে। ধরো একটা বার বলে দিল, ঠিক আছে, এবার যে কোশ্চেনটা দিচ্ছি সেটা একটা বার বলে দিল, যে বারই হলো, তারপরে একটা নির্দিষ্ট দিন এক্স দিন যোগ করবে পরে আর কি, যে এখানে বারটা নির্ণয় করতে হবে, বা এক্স দিন মাইনাসে গেলাম, দিয়ে এখানটায় কি বার হবে সেটা বের করতে বলেছে। এই 2 টাইপের কোশ্চেন আমাদের এবার করব। আচ্ছা, এই টাইপের কোশ্চেন যেটা করার, সেটা একটু ভালো করে আমরা দেখে নিই কি হয়। আমরা যে কোনো ডেট থেকে যদি শুরু করি, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র আর শনি, এই হচ্ছে আমাদের সপ্তাহ। আমি যদি বলি যে রবিবারের পর 1 সপ্তাহ পর কি বার হবে, রবিবারের পর 1 সপ্তাহ পর কি বার হবে, রবিবারটাকে আমি কাউন্টিংয়ে আনছি না, তারপরে 1 সপ্তাহ পর 1 2 3 4 5 6 7, রবিবার থেকে যদি কাউন্টিং করি তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে 1 সপ্তাহ পূর্তি কোন বারে হচ্ছে? রবিবার যদি হয় তাহলে 1 সপ্তাহ পূর্তি কি বারে হচ্ছে? 1 সপ্তাহ পূর্তি বা 1 সপ্তাহ। রবিবার থেকে আমি যদি 1 সপ্তাহ নিই তাহলে শনিবারে, তার মানে কি হচ্ছে, যখনই আমি 1 সপ্তাহ নিচ্ছি তাহলে কি হচ্ছে, রবিবার থেকে মাইনাস হয়ে যাচ্ছে একদিন, যে কি বার হচ্ছে? শনিবার। যখন আমি পরে বলছি যে রবিবার থেকে আমি পরে 1 সপ্তাহ যাচ্ছি, রবিবার থেকে, রবিবার নিয়ে আর কি, রবিবার থেকে বলেছি, রবিবারের পর না, রবিবার থেকে 1 সপ্তাহ যখন নিচ্ছি তখন আমার 1 সপ্তাহ হচ্ছে শনিবারে। 1 সপ্তাহ পরে যখন বলছি তখন 1 সপ্তাহ পূর্তি হচ্ছে কি? আগের দিনে, রবিবার থেকে একদিন আগে। ঠিক আছে, এবার ধরো শনিবার থেকে নিচ্ছি, শনিবার থেকে এবার পিছনে যাব, 1 2 3 4 5 6 7, শনিবার থেকে আমি পিছিয়ে যাচ্ছি, 1 সপ্তাহ পিছিয়ে যাচ্ছি, শনিবার থেকে 1 সপ্তাহ পিছিয়ে যাচ্ছি। আমি বললাম শনিবার আমার জন্মদিন ছিল, তাহলে 1 সপ্তাহ আগে কি বার ছিল? যেমন আমি বললাম রবিবার আমার জন্মদিন, ধরো রবিবার জন্মদিন, তাহলে 1 সপ্তাহ পরে কি বার হবে? তখন 1 সপ্তাহ বার হলো গিয়ে রবিবারের থেকে একদিন কম, শনিবারেই আমার এই 1 সপ্তাহ পূর্তি হয়ে যাচ্ছে। তাহলে শনিবারে যদি আমি জন্মে থাকি তাহলে 1 সপ্তাহ আগে, 1 সপ্তাহ আগে, ঠিক আছে, 1 বছর 1 সপ্তাহ আগে কি বার ছিল? আমার জন্মের 1 সপ্তাহ আগে কি বার ছিল? ঠিক আছে,
তাহলে এক সপ্তাহ আগে দেখো 7 দিন কোন দিন পড়েছে আমার? রবিবারে। তাহলে আমার কি হচ্ছে, যখন আমি আগে বলছি তখন কি হচ্ছে, দেখো শনিবারের সঙ্গে একটা দিন যোগ করেছি, দিয়ে রবিবার পেয়েছি। তাহলে যখন আমাকে আগে বলবে তখন একদিন পরে হবে, আর একদিন যখন আমাকে পরে বলবে তখন একদিন আগে হবে। বোঝা গেছে? তাহলে এটা আমরা সংক্ষিপ্ত আকারে এখানে লিখে নিই। হ্যাঁ, এক সপ্তাহ পরে, এক সপ্তাহ পরে যদি হয়, যদি আমি বলি একটা দিন, যে কোনো একটা ডে লিখলাম, তাহলে এক সপ্তাহ পরে যদি হয় তাহলে D-1, D-1। আবার যদি আমি ডে ধরি, এক সপ্তাহ আগে, লিখি এক সপ্তাহ পরে মানে কি, D-1। আর এক সপ্তাহ আগে যদি হয় তাহলে D+1। একটা নির্দিষ্ট দিন দিয়েছি, দিয়ে এক সপ্তাহ পরে বললাম তাহলে D-1, আর একটা নির্দিষ্ট দিন দিয়ে এক সপ্তাহ আগে যদি বলি তাহলে D+1। ডেট অফ বার্থ, DOB, ডেট অফ বার্থ, শনিবার। যেদিন 250 দিন ছিল সেদিন কি বার ছিল? বেশ, তাহলে পরেই তো হবে। তাহলে এক সপ্তাহ পরে, শনিবারের পর এক সপ্তাহ যদি পরে যায়, দেখো পরে হলে কি হচ্ছে, D-1। তাহলে কি বারে ওর সপ্তাহ পূর্তি হবে? শুক্রবারে। কোশ্চেন গুলো দেখবে, এই টাইপের কোশ্চেন যাই থাকুক, যে জগৎ থেকে যেখান থেকে যাই দেখ, তোমরা এই টাইপের কোশ্চেন করতে পারবে। তাহলে দেখো আমার কি ছিল, আমার শনিবার ছিল, এই 520 দিন ছিল। তাহলে ক সপ্তাহ হচ্ছে দেখে নাও, 7 দিয়ে ভাগ করে দাও, 7 7 49, 7 7 49, এবার 30, 4 7 28, তাহলে কত থাকলো? ভাগশেষ 2 দিন থাকলো। তাহলে বলো তো, এক সপ্তাহ পূর্তি যদিও শুক্রবারে করে, তাহলে 74 সপ্তাহ 2 দিন তো। তাহলে 74 সপ্তাহ পূর্তি কি বারে করবে? এক সপ্তাহ পূর্তি যদিও শুক্রবারে করে, 74 সপ্তাহ পূর্তি শুক্রবারে করবে। কিন্তু অ্যাকচুয়ালি তো আছে 74 সপ্তাহ 2 দিন, 74 সপ্তাহ 2 দিন, ঠিক আছে? তাহলে আমাকে এর সঙ্গে 2 দিন যোগ করে দিতে হবে। তাহলে কি বার হবে? না তো রবিবার। আর একবার বলে দিই, এক সপ্তাহ পূর্তি হচ্ছে ওর কি বারে? শুক্রবারে। পরে হলে যে দিনটা স্টার্ট করেছিলাম তার থেকে একদিন মাইনাস হবে। আর 74 সপ্তাহ, দেখো 74 সপ্তাহ শুক্রবার হচ্ছে, ও বা প্লাস 74 সপ্তাহ 2 দিন আছে, তাই 2 দিনটা যোগ করতে হবে। 74 সপ্তাহ 2 দিনের জন্য কি হবে? শুক্রবারের সঙ্গে 2 দিন যোগ হয়ে গেল। দেখতে পাচ্ছ? 74 সপ্তাহ 2 দিন জন্য শুক্রবারের সঙ্গে 2 যোগ করে দিলাম, দিয়ে রবিবার আনসার হয়ে গেল। কোনো ব্যক্তি বুধবারে কাজে যুক্ত হয়ে 8000 দিনের মাথায় কাজ ছেড়ে দেয়, কাজ ছাড়ার দিন কি বার ছিল? তাহলে দেখো, ডেট অফ জয়নিং, ডেট অফ জয়নিং হচ্ছে ওর বুধবার, ডেট অফ জয়নিং বুধবার, কাজ যুক্ত হয়েছিল বুধবার। তাহলে ওর কাজে এক সপ্তাহ পূর্তি কি বারে হবে? বুধবারে যুক্ত হয়েছিল, একদিন আগে এক সপ্তাহ মানে মঙ্গলবার। এবার দেখো, তাহলে 142 সপ্তাহ পূর্তি করবে কোন দিন? 142 সপ্তাহ কয় দিনের দিন পূর্তি হবে? তুমি বলবে এক সপ্তাহ যদি মঙ্গলবার হয় তাহলে 142 সপ্তাহ মঙ্গলবার হবে। আর তার সঙ্গে আরো 6 দিন আছে, 142 সপ্তাহ 6 দিন। তাহলে কি হবে? ওর সঙ্গে আরো 6 দিন যোগ করে দাও। তাহলে মঙ্গলবারের সঙ্গে 6 দিন যদি যোগ করে দিই তাহলে কি বার হবে? গুনতে থাকো, মঙ্গলবারের পর 6 দিন যদি যোগ করা হয়
আচ্ছা 7 দিন যোগ করলে কি হয়, 7 দিন যোগ করলে আমাদের প্লাস 6 দিন মানে দেখো সোমবারই হবে। মঙ্গলবারের সঙ্গে 6 দিন যোগ করো, দেখো সোমবার হবে। মঙ্গলবারের পর বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, তাহলে কি বারে হবে ওর 1000 দিন পূর্তি সোমবারে। একটা শিশু 821 দিন জীবিত থেকে বুধবারে মারা গেল, সে কোন বারে জন্মগ্রহণ করেছিল? দেখো এটা তাহলে আমার কি আছে, ডেট অফ মানে এক্সপায়ার, মৃত্যু দিন থেকে আমাকে জন্মদিনে যেতে হচ্ছে। তাহলে মৃত্যু দিন থেকে যদি জন্মদিনে যেতে হয় তাহলে ডেট অফ এক্সপায়ার, ডেট অফ এক্সপায়ার থেকে আমাকে যেতে হবে ডেট অফ বার্থে, ডিওবিতে, ডেট অফ এক্সপায়ার থেকে ডেট অফ বার্থে। ডেট অফ এক্সপায়ার ছিল ওর বুধবারে ও পরলোক গমন করেছে বা মারা গেছে। তাহলে মারা যাওয়ার 1 সপ্তাহ আগে কি বার ছিল, 1 সপ্তাহ মাইনাসে পিছিয়ে যাচ্ছে। আরেকবার বলে দিচ্ছি, ও মৃত্যুবরণ করেছে বা মারা গেছে বুধবারে, তাহলে 1 সপ্তাহ আগে পিছিয়ে যদি যায় তাহলে সেই দিনটা কি হবে, একদিন প্লাস হবে। একটু আগে দেখালাম আমরা একদিন প্লাস হবে, তাহলে সেটা কি হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার। এবার 821 দিনও জীবিত ছিল, তাহলে ক সপ্তাহ কদিন দেখে নাও, তাহলে 7 একে 7 1 12, 7 একে 7 5 51, 7 7 49, তাহলে 7 7 49 হলে 2, তাহলে 2 হলো, ঠিক আছে। তাহলে আমার কি হলো 117 সপ্তাহ 2 দিন, 117 সপ্তাহ মাইনাস হবে 117 সপ্তাহ 2 দিন, 117 সপ্তাহ 2 দিন। দেখো এইটা বুঝতে পারলে কিনা। তাহলে একটা বিষয় দেখো, তাহলে এক সপ্তাহ পিছিয়ে যদি যাই, 1 সপ্তাহ পূর্বে যদি যাই তাহলে বৃহস্পতিবার। তাহলে 117 সপ্তাহ যদি পিছিয়ে যায় তাহলে কি হবে, ওটা বৃহস্পতিবার হবে, বৃহস্পতিবার। আচ্ছা বৃহস্পতিবার হলো, তার থেকে আরো 2 দিন পিছিয়ে যেতে হবে, তাহলে বৃহস্পতিবার থেকে আমার 2 দিন যদি মাইনাস হয় তাহলে বৃহস্পতিবারের আগে বুধবার, বুধবারের আগে কি বার, মঙ্গলবার। মাইনাস হচ্ছে তাহলে পিছিয়ে যাব মঙ্গলবার, তাহলে আনসার হলো মঙ্গলবার, যেটা অপশন ডিতে আছে। প্রথম কথা হচ্ছে 400 বছর, 1 বছর না, 400 বছর। এবার তোমাদের অনেকেরই মাথায় ক্লিক করতে পারে যে 29তম দিনটা মানে শুধু ফেব্রুয়ারি হিসাব করলেই হবে, 29তম দিনটা তো ফেব্রুয়ারি হয়, মাথায় আমাদের তো শুধু ফেব্রুয়ারিটা করে না, 29তম দিনটা ফেব্রুয়ারিতে কত দিন আছে ওটা কাউন্ট করলেই হবে। কিন্তু বিষয়টা তা না, প্রত্যেক মাসেই দেখো 29 ডেটটা আছে, শুধু ফেব্রুয়ারি মাসে আসে না 29তম দিনটা, কারণ ম্যাক্সিমাম সমস্ত মাসই তো ফেব্রুয়ারি বাদে 30 অথবা 31 দিন, তাহলে প্রতিটা মাসেই আমার 29তম দিনটা আসবে এক্সেপ্ট ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি আসবে 4 বছর অন্তর, ঠিক আছে। তাহলে বছরে 1 বছরের 29তম দিনটা কবার আসবে, 1 বছরের 29তম দিনটা 11 বার আসবে। আমরা ফেব্রুয়ারি হিসাবটা বাদে পরে করছি, ফেব্রুয়ারি বাদে, ঠিক আছে, ফেব্রুয়ারি মাসটাকে বাদ দিয়ে আমরা করছি, এটাকে বাদ দিয়ে করছি। তাহলে 1 বছরে 29তম দিনটা কবার আসে, জানুয়ারি মাস 31 দিন, তাহলে 29 আসবে। ফেব্রুয়ারি মার্চ, ফেব্রুয়ারি বাদ মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাহলে 11টা মাসেই 29তম বার একবার করে আসলে 11 বার হয়। তাহলে 1 বছরে যদি 11 বার হয় তাহলে 400 বছর গুনেছি, তাহলে 400 বছরে 29তম দিনটা কবার আসবে, তাহলে 11 ইন্টু 400, 4 এবং 44, 4400 বার, বোঝা গেছে। আমরা সাধারণত ফেব্রুয়ারি হিসাব করে দিই, কিন্তু ফেব্রুয়ারি হিসাব না। এবার দেখো প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসটা, প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসটা
29 দিন হয়, তাই তো জানি প্রতি 4 বছর অন্তর। তাহলে আমরা এরকম করে 0 থেকে ডট 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 যদি ভাবি, তাহলে 100 এক জায়গায় আসছে, ডট 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 করে 200 একবার আগে আসছে, ডট 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 করে 300 আসবে, তারপর ডট ডট করে 400। ঠিক আছে, তাহলে আমরা যদি 0 থেকে 400 পর্যন্ত নিই, 0 থেকে 400 পর্যন্ত, তাহলে ফেব্রুয়ারি মাস 29 দিন হবে, 29 দিন হবে কবার? তাহলে 400 কে আমরা 4 দিয়ে ভাগ করব, 400 কে 4 দিয়ে ভাগ করব, 100 বার বা 100 বার, তাই তো? 400 কে 0 থেকে 400, 400 বছর মানে 0 থেকে 400, 400 বার, এই সরি 100 বার, 0 থেকে 400, 400 বাই 4 মানে 100 বার। কিন্তু এখানে একটা গলদ লুকিয়ে আছে। যখন আমরা সেঞ্চুরি ইয়ার নিই, সেঞ্চুরি ইয়ারটা লিপ ইয়ার হয় কততে? 400 দিয়ে ভাগ করলে। এটা তো জেনারেল ইয়ারের নিয়মটা বললাম, এটা তো আমি সবগুলো জেনারেল ইয়ার ধরে করলাম। এটা জেনারেল ইয়ার ধরে করেছি গো, জেনারেল ইয়ার ধরে করেছি। কিন্তু জেনারেল ইয়ারের সঙ্গে সঙ্গে যখন আমি 0 থেকে 400 নিচ্ছি, তখন লিপ ইয়ারও আছে, এই সরি লিপ ইয়ার না, সরি জেনারেল ইয়ার ধরে করলাম, কিন্তু আমার সেঞ্চুরি ইয়ারও আছে। তাহলে সেঞ্চুরি ইয়ারটা লিপ ইয়ার কিভাবে হয়? সেঞ্চুরি ইয়ার এটা লিপ ইয়ার হতে গেলে 400 দিয়ে ভাগ করতে হয়। সেঞ্চুরি ইয়ারটা যদি লিপ ইয়ার করতে হয় তাহলে 400 দিয়ে ভাগ করতে হয়। এবার দেখো আমার 0 থেকে 400-র মধ্যে সেঞ্চুরি ইয়ার কোনটা কোনটা আমি অলরেডি লিখেছি, 100, 200, 300 আর 400। ডবল জিরো যেটা থাকবে সেটাই সেঞ্চুরি ইয়ার। এবার এইটাকে দেখো, এইটাকে যদি 400 দিয়ে ভাগ করো, 100 কে 400 দিয়ে, তাহলে কি মিলবে? 100 কে 400 দিয়ে ভাগ করে মিলবে না? তো মিলবে না। তাহলে একটা সেঞ্চুরি ইয়ার ধরেছিলাম যেটা লিপ ইয়ার 100টা, সেটা বাদ চলে গেল। সিমিলারলি যদি 200 কে 400 দিয়ে ভাগ করো, সেটা কি মিলবে? না তো না, এটাও মিলবে না। তাহলে আর একটা সেঞ্চুরি ইয়ার বাদ গেল। তারপরে 300 কে যদি 400 দিয়ে ভাগ করো, মিলবে? না তো মিলবে না। কিন্তু 400 কে যদি 400 দিয়ে ভাগ করো, তাহলে ভাগফল পেয়ে যাচ্ছ তো 1, তাহলে এটা পাওয়া গেল। তাহলে আমি অলরেডি কোনটা কোনটা সেঞ্চুরি ইয়ারকে লিপ ইয়ার ধরেছিলাম, 1, 2, 3টে, 4 নম্বরটা হচ্ছে, তাহলে কটা মাইনাস হবে? 1, 2, 3, এখানে 3 মাইনাস হবে। আমরা যে 100 ধরেছি না, 100 থেকে 3 মাইনাস হবে। তাহলে অ্যাকচুয়ালি ফেব্রুয়ারির জন্য আমি কত পেলাম? ফেব্রুয়ারি 29তম কোনটা হলো? 100 থেকে 1, 2, 3, 3টে বছর বাদ দিয়ে দাও, তাহলে কবার আসবে? 97 বার। আর আগে কত ছিল? 4400 বার। তাহলে টোটালটা কত হলো? টোটাল হলো 4400 প্লাস 97, 4497। এটা ফেব্রুয়ারি বাদে আর এটা ফেব্রুয়ারি ধরে, এটা শুধুমাত্র ফেব্রুয়ারিটা। তাহলে ফেব্রুয়ারি 97 আর এটা হচ্ছে 4400, তাহলে 4497।